আসসালামু আলাইকুম। আজ আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত অধ্যায় 2 বীজগাণিতিক রাশি এই অধ্যায়ের আংশিক ভগ্নাংশের বিভাজন অর্থাৎ পার্শিয়াল ফ্র্যাকশন ডিকম্পোজিশনের টাইপ 2 নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওগুলোতে আমরা আংশিক ভগ্নাংশের বিভাজন এই বিষয়বস্তুটির ফান্ডামেন্টাল ডিসকাশন এবং টাইপ 1 নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব ইরিডিউসিবল কোয়াড্রেটিক থাকলে পরে তাদেরকে কিভাবে আংশিক ভগ্নাংশে বিভাজন করা যায় সেজন্য আমরা যে পদ্ধতিটা ব্যবহার করে থাকি সেই পদ্ধতি নিয়ে আলোচনা করব। সো ইরিডিউসিবল কোয়াড্রেটিক হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 4 এক্স স্কোয়ার প্লাস 5 এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 5 এই ধরনের রাশি, অর্থাৎ যাদেরকে রিয়েল লিনিয়ার ফ্যাক্টরে ভেঙে লেখা যায় না তাদেরকে আমরা ইরিডিউসিবল কোয়াড্রেটিক লিখছি। তাহলে একটা উদাহরণ নিয়ে নিই। 2x ডিভাইডেড বাই এক্স প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1। এখানে হরের এক্স স্কোয়ার প্লাস 1 একটা ইরিডিউসিবল কোয়াড্রেটিক। তাহলে এটার জন্য প্রথমে আমরা ধরি 2x ডিভাইডেড বাই এক্স প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1। তো এটাকে যদি আংশিক ভগ্নাংশে বিভাজন করে লিখি তাহলে আমরা ইনিশিয়ালি লিখতে পারবো এক্স প্লাস 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1। তো আমরা বলেছিলাম হরে যে বহুপদীটি থাকবে তার মাত্রা যত হবে তার চাইতে এক কম মাত্রার বহুপদী লবে হয়ে থাকে। এই জন্য প্রথমটির লবে এ এবং দ্বিতীয়টির লবে যেহেতু এক্স স্কোয়ার আছে বি এক্স প্লাস সি বসালাম। তাহলে এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। আর ফান্ডামেন্টাল ডিসকাশনের মধ্যে আমরা কিন্তু এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। এবার 1 নং সমীকরণের উভয় পক্ষকে হরে বাম পক্ষে হরে যেটা আছে সেটা দিয়ে আমরা গুণ করে দিব, অর্থাৎ এক্স প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 দ্বারা গুণ করে পাই। তাহলে পুরা বাম পক্ষের হরে যে রাশি ছিল সেটা দিয়ে আমরা 1 নং ইকুয়েশনকে গুণ করে দিলাম। তাহলে গুণ করলে আমরা পাচ্ছি বাম পক্ষে 2x, কারণ x প্লাস 1 এবং এক্স স্কোয়ার প্লাস 1 এটা ক্যান্সেল আউট হয়ে যাবে, এবং ডান পক্ষে পাচ্ছি a ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1, এক্স প্লাস 1 ক্যান্সেল আউট হয়ে গিয়েছে, প্লাস এই এখান থেকে এক্স স্কোয়ার প্লাস 1 ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে পড়ে থাকবে bx প্লাস c ইন্টু এক্স প্লাস 1। এটাকে আমরা 2 নম্বর ইকুয়েশন দিয়ে রাখলাম। তাহলে আমরা গুণ করার পরে পেলাম 2x বাম পক্ষে এবং ডান পক্ষে a ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস bx প্লাস c ইন্টু এক্স প্লাস 1, এবং এটাকে আমরা 2 নম্বর ইকুয়েশন দিয়ে রাখলাম। এবার আমরা কিছু রাফ ওয়ার্ক করে নিব। তো সেটার জন্য আমরা জানি যে হচ্ছে যেই রাশি গুলো দিয়ে আমরা গুণ করেছি, অর্থাৎ হরে যে রাশিগুলো ছিল সেটা ইকুয়ালস টু যদি 0 ধরে নিই তাহলে আমরা x এর কিছু মান পাবো। তাহলে x প্লাস 1 ইকুয়ালস টু 0 যদি হয়ে থাকে তাহলে আমরা x ইকুয়ালস টু -1 পেয়ে যাব। এবং পরবর্তীতে আরেকটি ছিল x স্কোয়ার প্লাস 1। তো এইটা সমান যদি 0 ধরে নিই আমরা তাহলে x স্কোয়ার ইকুয়ালস টু থাকলো -1। তাহলে x এর মান আসবে, therefore x এর মান আসবে √-1। এখন প্লাস মাইনাস i লিখে ফেলতে পারি, √-1 কে আমরা। এখন আমরা জানি যে এই প্লাস মাইনাস i আসলে রিয়েল সলিউশন না, এটা একটা কমপ্লেক্স সলিউশন। তো তোমাদের পাঠ্য বই অনুসারে তোমাদের কিন্তু রিয়েল সলিউশন নিয়েই আলোচনা করা হয়েছে, কমপ্লেক্স সলিউশন তোমরা ইন্টারমিডিয়েটে উঠলে পাবে। তো এই জন্য আমরা এই মানটা নিতে পারছি না। এখন আমরা যদি ইকুয়েশন 1 এর দিকে তাকাই তাহলে আমাদের আংশিক ভগ্নাংশে বিভাজন করার জন্য 3টা মান জানা প্রয়োজন, a b c, অর্থাৎ আমাদের 3টা আননোন আছে। এখন 3টা আননোন যখন আমি সলভ করতে যাব তখন অবশ্যই আমার 3টা মান জানা লাগবে, বাট এখানে x এর একটি বাস্তব মান আমি জানি, অর্থাৎ a b c এর মধ্যে যে কোনো একজন আমার সমাধান হবে। তাহলে বাকি 2টা সমাধান আমি করতে পারবো না মানের মাধ্যমে। তো
তো সেজন্য আমরা যেটা করছি, এই ডান পক্ষের রাশিটিকে আমরা বিস্তার করে দিচ্ছি, ভেঙে লিখছি, গুণ করে এ এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি এক্স স্কোয়ার প্লাস এরপরে bx দিয়ে 1 কে গুণ করব, তাহলে আসবে প্লাস bx। এরপরে আমরা c দিয়ে এখন x প্লাস 1 কে গুণ করব, তাহলে প্রথমে c দিয়ে x কে গুণ করলে পাচ্ছি cx, এবং এরপরে c দিয়ে 1 কে গুণ করলে আমরা পেয়ে যাব c। তাহলে আমরা কার সাথে কোনটা গুণ করেছি সেটা কিন্তু আমরা ভিন্ন কালি দিয়ে দেখিয়েছি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এরপরে আমরা এখানে সর্বোচ্চ পাওয়ার দেখতে পাচ্ছি x এর স্কোয়ার, মানে x এর পাওয়ার 2। তাহলে আমরা সেইগুলাকে একসাথে করে লিখব, অর্থাৎ এখান থেকে x স্কোয়ার কমন যাবে, তাহলে আমরা লিখতে পারবো a প্লাস b। আমরা এখানেও একটা বহুপদী বানাচ্ছি এবং দেখতে পাচ্ছি এখানে একটা দ্বিপদী হবে ডান পক্ষে, এবং এখানে ছিল b প্লাস c কমন নিলে আমরা পাচ্ছি b প্লাস c x, কারণ x এর সহগ হচ্ছে b এবং c। এরপরে আমাদের ধ্রুবপদে আমরা যাই, তাহলে ধ্রুবপদে গেলে আমরা পাচ্ছি প্লাস a প্লাস c। এখন এই যে বাম পক্ষে আমরা একটি দ্বিঘাত বহুপদী পেয়ে গেলাম, আর ডান পক্ষে আমাদের একটা একঘাত বহুপদী আছে। তার মানে আমাদের জানি যে যেহেতু আমরা অভেদ লিখছি, তার মানে বাম পক্ষে যা থাকবে ডান পক্ষেও তাই থাকা উচিত ছিল, অর্থাৎ এই আমার বাম পক্ষে এই এক্স স্কোয়ার ছিল কিন্তু তার সহগ ছিল 0, যে কারণে আমরা লিখিনি, এবং ধ্রুবপদও ছিল যেটা ছিল 0, এই জন্য আমরা ধ্রুবপদটাও লিখিনি, শুধু 2x আমরা লিখেছি। অর্থাৎ বামপদের এই বহুপদীটাকে আমরা লিখেছি 0 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 0। এটা আমি একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি, তার আগে আমরা x ইকুয়ালস টু -1 যথারীতি সমীকরণ 2-এ বসাই। প্রত্যেকটা কেসেই কিন্তু আমরা যে মানগুলো পাবো সেগুলো সমীকরণ 2-এ বসিয়ে দিব। তাহলে 2-এ বসিয়ে দিলে 2 ইন্টু -1 ইকুয়ালস টু a, তারপরে x এর স্কোয়ার আছে, তাহলে আমরা a লিখে নিই, এরপরে -1 এর হোল স্কোয়ার প্লাস 1 মানটা বসিয়ে দিলাম। এরপরে হচ্ছে আমাদের প্লাস bx প্লাস c, সো এখানে bx প্লাস c লিখলাম, যদিও x এর মান আসলে আমাদের হচ্ছে -1, তাহলে x এর মানটা আমি একটু ইনপুট দিয়ে নিই। x এর মানটা না দিলেও কোনো সমস্যা ছিল না, বিকজ পরের যে পার্টটা গুণ আকারে আছে সেখানে যখন আমি -1 বসাবো 0 হয়ে যাবে, তো 0-এর সাথে কোনো কিছু গুণ করলে আলটিমেটলি রেজাল্ট 0 আসে। তারপরে তোমাদের যাতে বোঝার সুবিধার্থে আমি মানটা যেহেতু লিখেছি মানটা বসিয়ে নিচ্ছি, তাহলে এখানে মান হয়ে যাবে আমাদের -1 হয়ে গেল। এরপরে হচ্ছে আমাদের -1 প্লাস 1, এটা গুণ আকারে আসছে, যেটার ভ্যালু আবার 0, তার মানে এই পুরো টার্মটি 0 হয়ে যাবে। তাহলে আমরা পাচ্ছি -2 ইকুয়ালস টু 2a। ক্যালকুলেট করে লিখলে -1 এর স্কোয়ার 1 প্লাস 1, তাহলে 1 প্লাস 1 2a, দেয়ারফর আমরা a এর ভ্যালু পেয়ে যাচ্ছি -1, আর ওই পার্টটা তো আমাদের 0 হয়ে গিয়েছে। তাহলে এবার আমরা a এর ভ্যালুটা সলভ করে ফেলেছি, তাহলে এখন আমাদের সলভ করতে বাকি আছে b এবং c। তো b এবং c সলভ করার জন্য যেহেতু আমার হাতে কোনো মান নেই, তাহলে আমরা সহগ সমীকৃত করতে চাই। তাহলে আমরা দেখতে পাচ্ছি ডান পক্ষে x স্কোয়ারের সহগ a প্লাস b, যেখানে যদি আমি a এর মান বসিয়ে দিই তাহলে b এর মান পাবো, আবার মধ্যপদে b প্লাস c, তো যেহেতু b এর মানও জানি না c এর মানও জানি না, তার মানে ওইটা ইনিশিয়ালি নিয়ে সলভ করা আমার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাবে। এরপর আমরা দেখতে পাচ্ছি ধ্রুবপদ আছে a প্লাস c, যেখানে a এর মান বসালে c এর মান পেয়ে যাব। তাহলে আমরা যেহেতু এক্স স্কোয়ার এবং ধ্রুবপদে a এর মান বসালে অন্য আরেকটি রাশির মান পেয়ে যাব, তাহলে সেজন্য আমরা প্রথমে এই দুইটা নিয়ে সলভ করব, এরপরে আমাদের আর b এর মান জেনে ফেললে অথবা c এর মান জেনে ফেললে অটোমেটিক্যালি আমরা x থেকে
অথবা ধ্রুবপদ থেকে সি এর মানটা জেনে ফেলতে পারবো। এই জন্য আমরা লিখে নিচ্ছি উভয় পক্ষ থেকে এক্স স্কোয়ার ও এক্স এর সহগ সমীকৃত করে পাই। তোমরা এক্স স্কোয়ারের সাথে ধ্রুবপদেরও সহগ সমীকৃত করতে পারতে বা ধ্রুবপদের সাথে এক্স এর সহগ সমীকৃত করতে পারতে, তাহলে যে কোনোটাই করা যেত। তাহলে তুমি দেখবে কোন মানটি তোমার ইনিশিয়ালি জানা আছে সেটি দিয়ে একটি সলভ করবে এবং বাকিটি দিয়ে তারপরে অন্যগুলো সলভ করবে। তবে এমন একটা রিলেশন খুঁজে বের করতে হবে যেখানে আমি যদি ইনপুট দেই তাহলে আরেকটার আউটপুট সহজেই পাওয়া যায়। আর যদি এই ধরনের কখনো না হয়ে থাকে তখন যেটা করবা সেটা হচ্ছে আবার নতুন করে সমীকরণ ডেভেলপ করবা এবং সেগুলাকে অপনয়ন, প্রতিস্থাপন বা বজ্রগুণন পদ্ধতিতে আবার সমাধান করে তোমরা হচ্ছে ABC এর মান বের করে ফেলবা। তাহলে আমি ইংলিশ ভার্সনের জন্য লিখে দিলাম ইকুয়েটিং কোএফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার অ্যান্ড এক্স উই গেট। তাহলে ওই যে বলেছিলাম যে 2x ছিল শুধু, কিন্তু যেহেতু ডান পক্ষে x এর দ্বিঘাত সমীকরণ, তাহলে ওইটার সাথে যদি আমরা মিলিয়ে লিখতে চাই তাহলে বাম পক্ষেও কিন্তু এক্স স্কোয়ার থাকবে, তবে তার সহগ থাকবে 0, যে কারণে আমরা ওই পদটি আসলে দেখতে পাচ্ছিলাম না, এবং ধ্রুব পদটাও হচ্ছে 0, অর্থাৎ কনস্ট্যান্ট যে টার্মটা আছে সেটা আমাদের 0, যে কারণে হচ্ছে আমরা আসলে শুধু 2x লিখেছিলাম। কারণ শূন্য দ্বারা যে কোনো সংখ্যা বা রাশি বা চলককে যদি আমরা গুণ করি তাহলে তার মান 0 হয়ে যায়। তাহলে সেহেতু সেই কারণে আমাদের হচ্ছে এখানে 2x পেয়ে গেলাম, এবং হচ্ছে এখানে যদি কোএফিসিয়েন্ট গুলো দেখি এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট বা সহগ সেটি হচ্ছে 0 এবং ধ্রুবপদ সেটিও 0। অপরদিকে পক্ষান্তরে x এর যে সহগটা আছে সেটা 2। তাহলে আমরা প্রথমে এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করছি। তাহলে বাম পক্ষে আমরা দেখলাম এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 0 এবং ডান পক্ষে আমাদের এক্স স্কোয়ারের সহগ হচ্ছে a প্লাস বি। তাহলে আমরা লিখে নিই আমাদের এখানে a প্লাস বি। তাইলে আমরা a এর মান কিন্তু উপরেই জানি, তাহলে b সমান আমরা পেয়ে যাব মাইনাস a। এখন যদি আমরা এই a এর জায়গায় ওই যে উপরে বের করা a এর মানটি -1 বসিয়ে দিই তাহলে খুব সহজেই কিন্তু আমরা b এর মানটি পেয়ে গেলাম। তাহলে b এর মান আমাদের হয়ে গেল 1। তাহলে আমরা একটু সাইড নোট দিয়ে দিচ্ছি যেহেতু a ইকুয়ালস টু আমাদের -1 ছিল। তাহলে আমরা b সলভ করে ফেলেছি। এখন b সলভ করে ফেললে আমরা এক্ষেত্রে x এর সহগটা সমীকৃত করছি, বিকজ x এর সহগে b আছে সেটা থেকে তুমি অটোমেটিক্যালি খুব ইজিলি c জেনে ফেলতে পারবা। আবার তুমি চাইলে পরে ধ্রুবপদটাও কিন্তু সমীকৃত করতে পারতা। সেক্ষেত্রে ধ্রুবপদ ছিল a প্লাস c ডান পক্ষে এবং বাম পক্ষে 0। তাহলে c এর ভ্যালু আসলে -a চলে আসতো, তখন c এর ভ্যালু অটোমেটিক্যালি আমরা পেয়ে যেতাম 1 খুবই ইজিলি। তো আমরা যেহেতু এই কেসে x এর সহগ সমীকৃত করছি, সুতরাং আমি দেখতে পাচ্ছি বাম পক্ষে x এর সহগ 2, তাহলে 2 লিখে নিলাম, এবং ডান পক্ষে x এর সহগ b প্লাস c। তাহলে b এর মান আমরা জানি আমাদের এখানে 1, তাহলে আমরা c ইকুয়ালস টু লিখতে পাচ্ছি 2 মাইনাস b। এখন যদি b এর মান আমরা 1 বসিয়ে দিই তাহলে আমরা পেয়ে যাব c এর ভ্যালু হচ্ছে 2 মাইনাস 1, যেটি হচ্ছে 1। তার আগে সাইড নোটে আমরা লিখে দিচ্ছি b এর ভ্যালু হচ্ছে আমাদের 1, যেহেতু b ইকুয়ালস টু 1। তাহলে আমরা পেয়ে গেলাম c এর মান হচ্ছে 1। তাইলে এখন আমরা এই যে তিনটা আননোন ছিল আমাদের a b c, তিনটাই কিন্তু আমরা সমাধান করে ফেলেছি। তাহলে আমরা a b c এর মান এবার 1 নং সমীকরণে বসিয়ে দিব। তাহলে আমরা লিখে নিই a b c এর মান সমীকরণ 1 এ বসাই। তাহলে a b c এর মান আমরা সমীকরণ 1 এ বসিয়ে দিলাম। তাহলে সমীকরণ 1 এ বসাই। তাহলে সমীকরণ 1 এ বসাইলে পরে কিন্তু আমরা আমাদের রিকোয়ার্ড রেজাল্ট পেয়ে যাব। তাহলে 2x ডিভাইডেড বাই x প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1, এটা ছিল আমাদের বাম পক্ষে, এবং এইটাকে আমরা আংশিক ভগ্নাংশে বিভাজন করতে চেয়েছিলাম। তাহলে a ছিল লবে, তাহলে a এর ভ্যালু আমাদের এসেছে -1, x প্লাস 1 হরে প্লাস, এরপরে ছিল bx প্লাস c, b এর ভ্যালু এসেছে 1, তাহলে শুধু x প্লাস c এর ভ্যালু এসেছে 1, তাহলে x প্লাস 1, এবং হরে ছিল আমাদের এক্স স্কোয়ার প্লাস 1। তাহলে আমরা লিখব সুতরাং ইহাই নির্ণেয় আংশিক ভগ্নাংশে প্রকাশ। ইহাই নির্ণেয় আংশিক ভগ্নাংশে প্রকাশ। তাহলে আমরা আংশিক ভগ্নাংশে প্রকাশ করে ফেললাম।
ইহাই নির্ণয় আংশিক ভগ্নাংশের প্রকাশ। আর ইংলিশ ভার্সনে যারা আছো তারা লিখবে দিস ইজ দ্য রিকোয়ার্ড। ইংলিশ ভার্সনে যারা আছো তারা লিখবে দিস ইজ দ্য রিকোয়ার্ড, দিস ইজ দ্য রিকোয়ার্ড পার্শিয়াল ফ্র্যাকশন ডিকম্পোজিশন। আমরা লিখে নিলাম দিস ইজ দ্য রিকোয়ার্ড পার্শিয়াল ফ্র্যাকশন ডিকম্পোজিশন। তাহলে এটাই ছিল আমাদের কাঙ্ক্ষিত পার্শিয়াল যে ফ্র্যাকশনটা আছে তার ডিকম্পোজিশন, পার্শিয়াল ফ্র্যাকশনের ডিকম্পোজিশন। আমাদের যে ভগ্নাংশটা দিয়েছে তাকে পার্শিয়াল ফ্র্যাকশনে ডিকম্পোজিশন করলে আমরা এভাবে করতে পারি। তো টাইপ 2 এর সলভ ছিল এই ধরনের। তো আমরা পরবর্তী ভিডিওগুলোতে টাইপ 3, টাইপ 4 এবং টাইপ 5 দেখার চেষ্টা করব। টাইপ 5 এ অবশ্য অপ্রকৃত ভগ্নাংশকে কিভাবে আংশিক ভগ্নাংশে বিভাজন করা যায় সেটি দেখব। ধন্যবাদ।